আমরা এই বৃষ্টির মধ্যেই ত্রিপল ধরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি। অভয়ার সাথে যেটা হয়েছে তার বিচারের জন্য যতদূর যেতে হয় আমাদের তো যেতেই হবে। তো আমাদের যে আমরা যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা এখান থেকে নড়বো না, আমরা অনড় থাকবো। সেদিনকার যে নৃশংস ঘটনা ঘটেছে সেই কষ্টের তুলনায় আমাদের কষ্টটা কিছুই না। আর আমাদের যে তিরপল এসব বেছানো বা পরিষ্কার করা সবই সাধারণ মানুষ এসেও করছেন। যতক্ষণ আমাদের পাশে সাধারণ মানুষের হাত আছে, আমাদের পাশে আছেন, ততক্ষণ অবধি আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নেই। ওনারাও আছেন আমাদের পাশে, তাই আমরা যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা চালিয়ে যাব। अपना सेफ्टी मांग रहे हैं, कोई बड़ा चीज नहीं मांग रहे। हम लोग का जब तक डिमांड्स पूरा नहीं होगा, जस्टिस नहीं मिलेगा, ये फाइट हम तब तक चलेगा। सिंपल। सब यहाँ पे बहुत बड़े बड़े बहुत सीनियर हमारे डॉक्टर्स बैठे हैं, सबका एक ही डिमांड है कि हमें जस्टिस मिले। আপনারা বোধহয় জানেন যে প্রথম দিন যখন র্যালি করে এখানে আসা হয় স্বাস্থ্য ভবনে, তখন সেদিন রাত্রিবেলা প্রচন্ড মুষলধারে বৃষ্টি নামে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা দাঁড়িয়ে এখানে সারা রাত ধর্ণা চালিয়েছি। আজকে যে পরিস্থিতি দেখছেন এখানে আশেপাশে আমরা সবাই পরিষ্কার করছি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমরা এই বৃষ্টির মধ্যেই ত্রিপল ধরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি। এখন বৃষ্টি বন্ধ আছে, এখন একটু যেহেতু ওয়েদারটা আগের থেকে ভালো হয়েছে বলে সব জায়গায় পরিষ্কার হচ্ছে, জায়গাটা নতুন করে আবার স্টেবল করা হচ্ছে। আমাদের সংগ্রাম ঝড় জল বৃষ্টি কোনোটাই হবে না, কোনোটাতেই আটকাবে না, এবং এটা আমরা শুরু থেকেই স্ট্রিক্ট, আমরা রাজপথ ছাড়ছি না। দেখুন, অসুবিধা তো অবশ্যই, এটা তো সবার অসুবিধা হচ্ছে, কিন্তু এই অসুবিধার থেকে আমাদের বুঝতে হবে সেই অসুবিধাটা বেশি ছিল যেটা 9 আগস্ট রাত্রিবেলা আরজি করে হয়েছিল। সেই অসুবিধাটা আমার দিদির সঙ্গে হয়েছিল, যে অসুবিধাটা আমার দিদিকে এই পৃথিবীর থেকে তুলে নিয়েছে। তার তুলনায় এই ঝগড়া, এই যে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এটা কিছুই নয় আমাদের কাছে। আমরা তো তথাকথিত আন্দোলন এরকম ভাবে করতে অভ্যস্ত নই। আমরা বরাবরই সব থেকে পড়ুয়া ছেলে, পড়াশোনা করে নিট ইউজি দিয়েছি, নিট পিজি দিয়েছি, সারা রাত ডিউটি করেছি, সারাদিন ডিউটি করেছি। তো এরমভাবে রাস্তায় বসে থাকা, এরম আন্দোলন করা তো আমাদের পক্ষে কষ্টকর, কিন্তু অভয়ার সাথে যেটা হয়েছে তার বিচারের জন্য যতদূর যেতে হয় আমাদের তো যেতেই হবে। নাহলে আমরা কাকে জবাব দেবো? কিভাবে এই ভাই বোনদের বলবো তোমরা সেই হসপিটালে ফিরে এসো যেখানে এখনো তার দোষীরা ঘুরে বেড়াচ্ছে?